প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সিলেবাসে মোট 2টি ইউনিট রয়েছে, যার মধ্যে ইউনিট 1-এ 3টি অধ্যায় রয়েছে। সেই ইউনিট 1-এর 3টি অধ্যায়ের সাজেশনমূলক ভিডিও অলরেডি পোস্ট করে দেওয়া হয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। এই ভিডিওতে আলোচনা করব ইউনিট 2 লেসন 1 থেকে লাস্ট মিনিট বাছাই করা অতি গুরুত্বপূর্ণ 45টি এমসিকিউ প্রশ্ন নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। আর তোমার মতো সহযোগিতা যাতে তোমার বন্ধুরাও পেতে পারে, তার জন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। 1. ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক হলেন, অথবা সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থের লেখক হলেন লেনিন। 2. ভারতের কোথায় কোথায় পর্তুগিজ বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল? কালিকট, গোয়া, দমন দিউ, মুম্বাই, কোচিন, বেসিন, হুগলি এবং সলসেট। 3. টিয়ানসিনের সন্ধি স্বাক্ষরিত হয় 1858 খ্রিস্টাব্দে। 4. এশিয়ার যে দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে? চীন। এ প্রসঙ্গে মনে রাখবে, চীন প্রথম আফিম আমদানি নিষিদ্ধ করে বিদেশি বণিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়। 5. বক্সার প্রোটোকল যাদের মধ্যে সম্পাদিত হয়? চীন ও 11টি বিদেশি রাষ্ট্রের মধ্যে। 6. আমেরিকা মহাদেশ আবিষ্কার করেছিলেন ক্রিস্টোফার কলম্বাস এবং নতুন বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন আমেরিগো ভেসপুচি। আবিষ্কার করেন ক্রিস্টোফার কলম্বাস, নতুন বিশ্ব কথাটি ব্যবহার করেন আমেরিগো ভেসপুচি। খুবই গুরুত্বপূর্ণ। 7. আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিল পর্তুগিজরা। 8. 1842 খ্রিস্টাব্দের 29 আগস্ট চীনে যে চুক্তি স্বাক্ষরিত হয়? নানকিং এর সন্ধি। আর নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয় চীন ও ইংল্যান্ডের মধ্যে। এরপর 9. ক্যান্টনে বাণিজ্যরত বিদেশি বণিকদের চীনা বাণিজ্যিক ও ফৌজদারি আইন মেনে চলতে হতো এবং তাদের চীনা আদব কায়দা ও ভাষা শিক্ষা বাণিজ্য কুঠিতে আগ্নেয়শাস্ত্রের প্রবেশ ও দাস নিয়োগ নিষিদ্ধ ছিল। চীনে বিদেশিদের প্রতি এই কঠোর নীতি যে নামে পরিচিত ছিল তা হল রুদ্ধদ্বার নীতি। এরপর 10. সামাজিক ডারউইনবাদ এর মুখ্য প্রবক্তা ছিলেন হারবার্ট স্পেন্সার। 11. দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখক অ্যাডাম স্মিথ এবং অ্যাডাম স্মিথ মার্কেন্টাইলবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। 12. উত্তামাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন বার্থোলোমিউ দিয়াজ। 13. ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ মসলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল। এরপর 14. 1843 সালে চীনে বগের সন্ধি স্বাক্ষরিত হয়। 15. জাপান চীনের কাছে 21 দফা দাবি পেশ করেছিল 1915 খ্রিস্টাব্দে। এরপর 16. কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধারণাটি প্রচার করেন রুডইয়ার্ড কিপলিং। 17. পিকিং কনভেনশন বা সন্ধি হয়েছিল 1860 খ্রিস্টাব্দে। 18. ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে প্রথম পদার্পণ করেন। ভাস্কো দা গামা ছিলেন পর্তুগিজ নাবিক, যিনি 1498 সালে ভারতে এসেছিলেন। 19. শিমনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয় 1895 খ্রিস্টাব্দে। অবশ্যই মনে রাখবে, চীন ও জাপানের মধ্যে। 20. 1776 সালে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়। এই সাজেশনমূলক ভিডিওগুলির পাশাপাশি তোমরা আমার এই চ্যানেলে এবিটিএ টেস্ট পেপার সলভ করে দেওয়া হয়েছে, সেই ভিডিওগুলিও দেখো। আজকের ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ডিটেলসে বলে দেওয়া হয়েছে, অনেক উপকৃত হবে। এরপর 21. 1759 খ্রিস্টাব্দে চীনা আদালত এক নির্দেশনামার দ্বারা একমাত্র ক্যান্টন বন্দরকে বিদেশি বাণিজ্যের জন্য খুলে দেওয়ায় ক্যান্টন বন্দর কেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয় তা হলো ক্যান্টন বাণিজ্য। এরপর 22. বাণিজ্যিক মূলধন বলতে বোঝায় পুঁজিপতি কর্তৃক বাণিজ্যে নিয়োজিত মূলধন। 23. যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে বলে সাম্রাজ্যবাদ অর্থাৎ ইম্পেরিয়ালিজম। 24. 1612 খ্রিস্টাব্দে ভারতের সুরাট বন্দরে প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়।
25 যে ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল পর্তুগাল অর্থাৎ পর্তুগিজরা। 26 চীনের অখণ্ডতা রক্ষা, চীনা ভূখণ্ডে ইউরোপীয় দেশগুলির উপনিবেশ স্থাপন রোধ এবং যে কোনো দেশের বণিকদের অবাধে বাণিজ্য করার জন্য মার্কিন পররাষ্ট্র সচিব জন হে কর্তৃক 1899 খ্রিস্টাব্দে ঘোষিত নীতি হল উন্মুক্ত দ্বার নীতি অর্থাৎ ওপেন ডোর পলিসি। উন্মুক্ত দ্বার নীতির প্রবক্তা হলেন জন হে। 27 চীনে ইউরোপীয় বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় ম্যাকাও বন্দরের মধ্য দিয়ে। 28 হিলফার্ডিং এর বইটির নাম হল ফাইন্যান্স ক্যাপিটাল। 29 দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম নেলসন ম্যান্ডেলা। 30 ওয়েলথ পলিটিক নীতিটি কে গ্রহণ করেন? কাইজার দ্বিতীয় উইলিয়াম। এরপর 31 চীনে কোন বছর আফিম আমদানি বন্ধ হয়? 1839 খ্রিস্টাব্দে। 32 বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের যে দুটি বন্দর সীমাবদ্ধ ছিল, ক্যান্টন ও ম্যাকাও। এরপর 33 এম্পিরিয়াম শব্দটি হলো একটি লাতিন শব্দ। 34 ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন জোসেফ ডুপ্লে। এ প্রসঙ্গে মনে রাখবে ফরাসিদের বাণিজ্য ঘাঁটি ছিল চন্দননগর। এরপর 35 দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। 37 পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম বলেছেন লেনিন। এরপর 38 নতুন বিশ্ব বলা হয় আমেরিকাকে এবং অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে আর উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে। এরপর 39 বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ এবং শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ দৌলা। 40 ফারুকসিয়ারের ফরমান বা দস্তক জারি হয় 1717 খ্রিস্টাব্দে এবং দস্তক শব্দের অর্থ হল বাণিজ্যিক ছাড়পত্র। এরপর 41 পলাশির যুদ্ধ সংগঠিত হয় 1757 খ্রিস্টাব্দের 23 জুন তারিখে। 42 বক্সারের যুদ্ধে জড়িত ছিলেন না সিরাজ দৌলা। বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। বক্সারের যুদ্ধে যারা জড়িত ছিলেন মীর কাসিম, সুজা-উদ-দৌলা, দ্বিতীয় শাহ আলম। মীর কাসিম ছিলেন বাংলার নবাব, সুজা-উদ-দৌলা ছিলেন অযোধ্যার নবাব এবং দ্বিতীয় শাহ আলম ছিলেন দিল্লির মুঘল সম্রাট। এরপর 43 ব্রিটিশরা মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করে। 44 দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ এবং দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস। এরপর 45 পাবলো পিকাসো যে দেশের চিত্রশিল্পের দ্বারা প্রভাবিত হয়েছিলেন? আফ্রিকার। এই ছিল সম্পূর্ণ সাজেশন। প্রশ্নগুলি খুব ভালো করে নোট ডাউন করে নাও, পড়ো, এখান থেকে পরীক্ষায় প্রশ্নগুলি কমন পেয়ে যাবে।